দেশে ব্যাগের চাতার মতো গায়িকা বাড়তেছে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন শোতে বিভিন্ন নামে আমাদের মেয়েকে বেপরদা করে, আমাদের মেয়েদেরকে গায়িকা বানিয়ে, আমাদের মেয়েকে ঘর থেকে বের করে, আমাদের বোনদেরকে ঘর থেকে বের করে, আমাদের মাকে ঘর থেকে বের করে, মায়ের জাতিকে ঘর থেকে বের করে, উলঙ্গ করে, অর্থভাবিত করে। তারা গায়িকার নামে বাংলাদেশে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। আর আমার নবী বলেন যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষা করবে। আমাদের দেশে অশ্লীলতা আছে না নাই? এখন অশ্লীলতা এত বাড়ছে, আপনি অশ্লীলতার বিরুদ্ধে বলবেন, আপনাকে বলবে আপনি জঙ্গিবাদ। আপনি অশ্লীলতার বিরুদ্ধে বলবেন, আপনাকে বলবে আপনি রাজাকার। আপনি অশ্লীলতার বিরুদ্ধে বলবেন, আপনি বলবেন আপনাকে বলবে মৌলবাদ। আপনি অশ্লীলতার বিরুদ্ধে বলবেন, আপনাকে ঠেক দিবে আপনি সেকেলে, আপনি আধুনিক না। শুনো মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরা'ইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু। ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? আমার উম্মার মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হবে, আমার উম্মার ভিতরে এমন একটা জামাত তৈরি হবে, আমার উম্মার ভিতরে এমন একটা দল তৈরি হবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরা'আন বিদিরা'। যারা প্রত্যেকটা কদমে 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 কদমে, খাওয়ার ক্ষেত্রে, হাঁটার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, চা খাওয়ার ক্ষেত্রে, রাষ্ট্র চালানোর ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বানিয়েছেন আমাদের রাসূলকে। বলেন সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বানিয়েছেন আমাদের। আরে ভাই ২৮,০০০ মানুষ জুড়ে বলেন না। সব ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বানিয়েছেন আমাদের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতরে এমন একটা সময় হবে যখন উম্মাহ প্রত্যেকটা কদমে 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 ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। মানে শিবরাম বিশিবরিন ওয়া দিরা'আম বিদিরা'ইন, প্রত্যেকটা কদমে কদমে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। অনুসরণের মাত্রাটা কতটুকু বাড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন। ইহুদি খ্রিস্টানরা যদি সাগর করতে প্রবেশ করে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের এতটা অন্ধ অনুসরণ করবে, পিছনে গিয়ে মুসলমানরাও সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরা গুই সাপের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি বাঘের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও বাঘের গর্তে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানরা ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টান পুরুষরা যদি সালোয়ার কামিজ পরে, মুসলমান পুরুষরা সালোয়ার কামিজ পরবে। ইহুদি খ্রিস্টান মহিলারা যদি ল্যাংটা থাকে, মুসলমান মহিলাও ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টান মহিলারা যদি আপনার প্যান্ট শার্ট পরে, মুসলমানও প্যান্ট শার্ট পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া প্যান্ট পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি হাফ প্যান্ট পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি সারা শরীরে মেহেদি লাগায়, মুসলমানও মেহেদি করবে। ইহুদি খ্রিস্টানরা যদি ট্যাটু করে, মুসলমানও ট্যাটু করবে। ইহুদি খ্রিস্টানরা যদি পুরা মাথা নেড়া করে সামনে চুল রাখে, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টানরা পুরা দাড়ি কট করে, এখানে যদি একটু এরকম আপনার বিড়ালের পিছনের মতো এরকম একটু এখানে রাখে, তাহলে মুসলমানও রাখবে। অর্থাৎ মুসলমান জীবনের কোন ক্ষেত্রে কোরআনকে আদর্শ মানবে না। মুসলমান কোন ক্ষেত্রে সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবে না। মুসলমান সব ক্ষেত্রে আদর্শ মানবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতরে এমন একটা সময় আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা কাল আসবে, আমার উম্মার ভিতরে এমন একটা যুগ আসবে, প্রত্যেকটা কদমে কদমে মুসলমান ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। আজকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে মুসলমান কি পরিমাণ ডুবে গিয়েছে! আপনি গানের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নর্তকীর বিরুদ্ধে কথা বলবেন, আপনি ডান্সের বিরুদ্ধে কথা বলবেন, আপনি যাত্রার বিরুদ্ধে কথা বলবেন, আপনি পালাগানের বিরুদ্ধে কথা বলবেন, আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গায়িকা বাড়বে। আচ্ছা বলেন, আমাদের দেশে গায়িকা বাড়ছে না কমছে? যুবকরা বলেন না, আমাদের দেশে গায়িকা বাড়ছে না কমছে? গায়িকা এই পর্যন্ত বাড়ছে, এখন মানুষ তো পুরুষের গান শুনতেই চায় না। এজন্য এখন ডুয়েট গান, এক লাইন গাবে পুরুষ, আর এক লাইন গাবে মহিলা। হ্যাঁ, এক নম্বর যখন গায়িকা বাড়বে, গজব আসবে। দুই নম্বর ওয়াল মাজামির, মনোযোগ, ওয়াল মাজামির, যখন বাদ্যযন্ত্র বাড়বে, বাদ্যযন্ত্র, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তিনটা গজবের একটা, যখন গায়িকা বাড়বে একটা আসবে, বাদ্যযন্ত্র বাড়বে আরেকটা আসবে, মাদক বাড়বে আরেকটা আসবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে বাদ্যযন্ত্র আছে না নাই?
সবাই বলেন বাদ্যযন্ত্র আছে না নাই? এখন বাদ্যযন্ত্র এত ব্যাপক হয়েছে, আপনি যেখানে যাবেন বাদ্যযন্ত্র। আপনি জুলাই শহীদদের স্মরণ করে বাজনা দিয়ে, ৭১-এর যুদ্ধের শহীদদের স্মরণ করে বাজনা দিয়ে, শুধু ৭১-এর যুদ্ধের শহীদদের বাজনা দিয়ে স্মরণ করে নাই। আপনাদের ২৫০০-এ বীর মুক্তিযোদ্ধা এখন জীবিত আছে না নাই? বলেন না একটু কথা। আপনাদের ২৫০০-এ বীর মুক্তিযোদ্ধা এখন জীবিত আছে না নাই? আছে। তা আমাদের দেশে দেখবেন যখন কোনো মুক্তিযোদ্ধা মারা যায়, মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে কি করে? মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়। কেমনে? তার জানাজা শেষ, সামনে কি জানাজার পর আরেকটা কাজ, দাফন। কবরের ৩ প্রশ্ন, মার রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অর্থাৎ দাফনের পর আপনার কাজ কি? জান্নাতে হলে তাকে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের বোঝা কাঁধ থেকে নামানো। যত দ্রুত পারেন তাকে দাফন করেন। এখন একজন মুসলমান জানাজার পর তার সামনে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গান, সেখানে সে ৩টা প্রশ্নের জবাব দিবে। যদি ৩ প্রশ্নের উত্তর জবাব দিতে পারে চিরস্থায়ী জান্নাতের পথ খুলে যাবে। আর যদি ৩ প্রশ্নের উত্তর দিতে পারে না, দরজা খুলবে এইদিকে, এইদিকে মানে ভারত না, দরজা খুলবে জাহান্নামের। প্রথমে জাহান্নামে যান, তারপরে কিয়ামত হবে, জাহান্নামে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তারপর জান্নাতে আসবেন যদি ঈমান থাকে। আর ঈমান যদি না থাকে তাহলে তো ডাইরেক্ট জাহান্নাম, জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। আর তখন আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে না। এবার একজন মুসলমান, সে মুক্তিযোদ্ধা, খুব ভালো কথা, সে যুদ্ধে শহীদ, সে যুদ্ধে অংশগ্রহণ করেছে, খুবই ভালো কথা, সে পাকিস্তানি জুলমের বিরুদ্ধে যুদ্ধ করেছে, খুবই ভালো কথা। কিন্তু তাকে জানাজার পর আপনি রাষ্ট্রীয় সংবর্ধনার নামে কি করছেন? আপনি রাষ্ট্রীয় সংবর্ধনার নামে ঢোল বাজাচ্ছেন, আপনি রাষ্ট্রীয় সংবর্ধনার নামে বাঁশি বাজাচ্ছেন, আপনি রাষ্ট্রীয় সংবর্ধনার নামে গান গাচ্ছেন, আপনি রাষ্ট্রীয় সংবর্ধনার নামে বাজনা দিয়ে নাকির মুনকিরে বলতেছেন নেন আমাদের মহান মুক্তিযোদ্ধাকে গান বাজনার মাধ্যমে আপনার কাছে সম্মানিত করতেছে। আজকে আমাদের দেশে বাজনা কি পরিমাণ ব্যাপক হয়েছে। ফেসবুক খুললেই বাজনা, ইউটিউব খুললে বাজনা, ইন্টারনেটে বাজনা, প্রযুক্তিতে বাজনা, মাজারে বাজনা, সংসদে বাজনা, সব জায়গায় বাজনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বাজনা ব্যাপক হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। ৩ নম্বর অশুরিবাতিল খামার, মানুষ যখন ব্যাপকভাবে মাদকাসক্ত হবে। আচ্ছা বলেন আমাদের দেশে মাদক আছে না নাই? জোরে বলেন মাদক আছে না নাই? আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাদক নির্মূল অধিদপ্তর নাই। আমাদের দেশের আইন কি জানেন? আপনি ২৫০০ বাজারে গাঁজা খাবেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি বাঞ্চারামপুর ফেরিঘাট, কি জানি নাম এটা, বিষ্ণুনদী, আপনি বিষ্ণুনদী ফেরিঘাটে রাত্রে গাঁজা খাবেন, মদ খাবেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি মাদক দিতে মদ খাবেন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আপনাকে গ্রামে মদ খেলে ধরে, ২৫০০ মদ খেলে ধরে, বিষ্ণুনদীতে মদ খেলে ধরে, গোপালদিতে মদ খেলে ধরে, যাত্রাবাড়িতে মদ খেলে ধরে। কিন্তু ঠিকই গুলশানে বারে মদ খাওয়ার জন্য বড় লোকদেরকে মদের লাইসেন্স দেয়, বাড়িদারা মদ খাওয়ার জন্য বড় লোকদের লাইসেন্স দেয়, বসুন্ধরা মদ খাওয়ার জন্য বড় লোকদেরকে লাইসেন্স দেয়, বনানীতে মদ খাওয়ার জন্য বড় লোকদেরকে লাইসেন্স দেয়, ধানমন্ডিতে মদ খাওয়ার জন্য বড় লোকদেরকে লাইসেন্স দেয়, বিভিন্ন বড় লোককে তাদের বাসায় মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, বিভিন্ন ক্লাবে মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়। যেই দেশে মদ রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হয়ে যায়, যেই দেশে বাজনা রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হয়ে যায়, যেই দেশে গায়কগিরি রাষ্ট্রীয়ভাবে ব্যাপক হয়ে যায়, এই দেশের উপর আল্লাহর গজব আসবে। ৫৪ বছর যারা রাষ্ট্র চালিয়েছে, ৫৪ বছর যেই মতবাদ দিয়ে রাষ্ট্র চালিয়েছে, ৫৪ বছর যে ইসলাম দিয়ে রাষ্ট্র চালিয়েছে, ওই ইসলাম আল্লাহর রহমত আনে না, ওই ইসলাম আল্লাহর গজব আনে। যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, আসমানি মুসিবত থেকে বাঁচতে চান, আল্লাহর কোরআন এবং নবীর আদর্শের কোনো বিকল্প নয়। আল্লাহর আদর্শ এবং নবীর, আল্লাহ কোরআন এবং নবীর আদর্শের কোনো বিকল্প নাই। কিন্তু শুনেন, আমি আপনাদেরকে একটা কষ্টের কথা বলি। আচ্ছা বলেন বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে? সবাই জুড়ে বলেন পিচ্ছে আমার দিকে থাকা, বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে? এখন আপনার দেশে গজব আনার কি পরিমাণ আনুষ্ঠানিকতা হয়েছিল আপনি শুনেন। গত 15 বছর ইসলামের 2 প্রকারের শত্রু আছে, খুব ভালো করে বুঝবেন কথা। এক প্রকারের শত্রু, এদেরকে আমরা চিনি, যারা আমাদের দুশমন। আচ্ছা বলেন তো ভারত আমাদের বন্ধু না দুশমন? আরে যুবকরা ভয় পায় না, জুড়ে বলেন না। আমরা ভারতের ডরাই নাকি?
আমেরিকাকে ডরাই, রাশিয়াকে ডরাই, ইসরায়েলকে ডরাই। মুসলমান ভয় পায় একমাত্র কাকে? জুড়ে বলেন না, মুসলমান ভয় পায় একমাত্র কাকে? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পরাশক্তিকে আমরা ভয় পাই? আরে সামান্য হামাসের মুজাহিদ যদি ইসরায়েলের বিরুদ্ধে 40 বছর থেকে লড়াই করতে পারে, 70 বছর থেকে লড়াই করতে পারে, আমরা তো 15 কোটি মুসলমান। ভারত যদি আমাদের দিকে হাত বাড়ায়, ইনশাআল্লাহ আমাদের কিছু হবে না, ভারত খন্ড বিখন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা পৃথিবীর কাউকে ভয় পাই? ভারত আমাদের বন্ধু না দুশমন? আমাদের সবচেয়ে বড় বন্ধু ইসরায়েল, তাই তো? ইসরায়েল আমাদের বন্ধু না দুশমন? এরা জানি এরা আমাদের দুশমন। এক প্রকার হলো দুশমন আমাদের ডাইরেক্ট। এই দুশমনদের সাথে আমাদের দেশে আমরা ইসলাম মানে কি বুঝি? আমাদের সাধারণ মানুষ ইসলাম মানে কি বুঝে? যে ওদের আসমানের উপরের কথা বলবেন, মাটির নিচের কথা বলবেন। মনোযোগ, আমরা ইসলাম কি বুঝি? আসমানের উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন। রাস্তায় হাঁটবেন, একদম ডাইরেক্ট মাটির দিকে চুপ তুলে হাঁটাবেন। ডানেও তাকাবেন না, বামেও তাকাবেন না, সামনেও তাকাবেন না, পিছনে তাকাবেন না। আপনি আসমানের উপরের মানুষ, জমিনের নিচের মানুষ। এখন জমিনের উপরে ধর্ম নিরপেক্ষতা থাকুক, আপনি কথা বলবেন না। জমিনের উপর সমাজতন্ত্র থাকুক, আপনি কথা বলবেন না। জমিনের উপর ডেমোক্রেসি থাকুক, আপনি কথা বলবেন না। জমিনের উপর আধিপত্যবাদী শক্তিদের চাপিয়ে দেওয়া কোনো বিচার ব্যবস্থা থাকুক, আপনি কথা বলবেন না। জমিনের উপর আধিপত্যবাদীদের চাপিয়ে দেওয়া কোনো অর্থনীতি থাকুক, আপনি কথা বলবেন না। জমিনের উপর আধিপত্যবাদীদের চাপিয়ে দেওয়া কোনো সুস্থ ব্যবস্থা থাকুক, আপনি কথা বলবেন না। আপনি কি? আপনি আসমানের উপরে থাকবেন আর জমিনের নিচে থাকবেন। শুনেন, ইসলাম যদি শুধু আসমানের উপর আর জমিনের নিচের বিষয় হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরানো লাগতো না, সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শহীদ হওয়া লাগতো না, সাহাবায়ে কেরাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়া লাগতো না। না, আসমানের উপর যেমন ইসলাম আছে, আপনি আসমানের উপর যদি ঠিক করতে চান, আগে জমিনের উপর ঠিক করতে হবে। জমিনের উপর যদি আপনি ঠিক করেন, আপনার আসমানের উপরের জীবন ঠিক হবে। আপনার জমিনে সোশ্যালিজম চলবে, আপনার জমিনে ডেমোক্রেসি চলবে, আপনার জমিনে ধর্ম নিরপেক্ষতা চলবে, আপনার জমিনে ব্রিটিশের আইন চলবে, আপনার জমিনে ব্রিটিশের বিচার ব্যবস্থা চলবে, আপনার জমিনে ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা চলবে। আর আপনি কোরআন করে বসে জিকির করে আল্লাহর জান্নাত লাভ করে ফেলবেন। আল্লাহর জান্নাত লাভ করা এত সহজ না। আল্লাহর জান্নাত লাভ করা এত সহজ না। এজন্য ইসলামের দুই প্রকারের শত্রু। মনোযোগ, এক প্রকারের শত্রু যাদের সাথে আমরা 1400 বছর থেকে লড়াই করে আছি। সামনে লড়াই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখুন, ভয় পেয়েছে। ইনশাআল্লাহ জুড়ে বলেন ইনশাআল্লাহ, এবং হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবকরা জুড়ে বলো ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে দুইটা লড়াই হবে, প্রস্তুত আছেন তো সবাই? ইনশাআল্লাহ। একটা লড়াই হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে। ইনশাআল্লাহ আধিপত্যবাদী হিন্দু শক্তিদেরকে আমরা পরাজিত করব, আধিপত্যবাদী ইহুদি শক্তিকে আমরা পরাজিত করব। আপনারা প্রস্তুতি নেন, সময় আসতেছে সারা দুনিয়ার আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করে সারা দুনিয়ায় আবার ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। سبيلنا الجهاد الجهاد طريقنا طريقنا الجهاد الجهاد تكبير। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? দেখেন মুরব্বীরা হাত তুলছেন, যুবকরা হাত তোলে না, কি আজীব তামাশা। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, পৃথিবীতে খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা কি টের পাচ্ছেন? পৃথিবীতে খেলা শুরু হয়ে গিয়েছে। এই খেলা ফুটবল খেলা না, ক্রিকেট খেলা না, ব্যাডমিন্টন খেলা না, এই খেলা শুরু হয়েছে ইসলাম বিজয়ের খেলা। এই খেলা শুরু হয়েছে আফগানিস্তান থেকে। কিছুদিনের ভিতর আপনারা প্রস্তুতি নেন, এই বাংলাদেশের সবকিছুকে কবর দিয়ে আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? 54 বছর নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন, এবার ইসলামের বাংলাদেশ, আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। একটা হলো 1400 বছর থেকে এদের সাথে আমাদের লড়াই হচ্ছে, সামনে চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে শেষ হবে। 1400 বছর কোথাও তারা আমাদের সাথে পারে নাই, এখনো পারতেছে না। এই যুগে মুসলমানরা যতটুকু অসহায়, মনোযোগ দিয়ে বুঝেন, এই যুগে মুসলমানরা যত অসহায়, পৃথিবীতে মুসলমানরা এরকম অভিভাবকহীন কখনোই ছিল না। দেখেন, অনেকে বলে আল্লাহ আর কত মার খেলে আপনি সহযোগিতা করবেন। আমরা তো আমরা ছোটবেলা থেকেই দেখতেছি সারা দুনিয়া আমরা মার খাচ্ছি, সারা দুনিয়া।
আপনি সারা দুনিয়ায় আমরা মার খাচ্ছি। অনেকে হতাশ হয়ে যায় যে আল্লাহ আপনি আর কত, কাশ্মীরে দেখি মার খায়, মায়ানমারে মার খায়, উইগুরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, আফগানে মার খায়, ইয়ামানে মার খায়, লেবাননে মার খায়, বসনিয়া হার্জেগোভিনায় মার খায়, আলজেরিয়ায় মার খায়, লিবিয়ায় মার খায়, ইরাকে মার খায় না কোথায়? বাংলাদেশে মাঝে মাঝে খায়। শুনেন, দোষ আল্লাহর না, দোষ আমাদের। কেমনে আমাদের? পৃথিবীতে সংখ্যায় মুসলমান অতীতে কখন 250 কোটি ছিল না, ভালো করে বুঝেন। এখন পৃথিবীতে মুসলমান সংখ্যা কত কোটি? 250 কোটি। বলেন কত কোটি? মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? 57টা। মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? জুড়ে বলেন না। মুসলমানদের রাষ্ট্র আছে কয়টা? শুনেন, 250 কোটি মুসলমান যদি একটা কর্মসূচি দেয়, কিসের কর্মসূচি? পেশাব কর্মসূচি। কোথায়? যে আমরা সবাই মিলে ফিলিস্তিন যাব, আমরা সবাই মিলে বাইতুল মাকদিস যাব, গিয়ে পাহাড়ে উঠবো, আর একসাথে 250 কোটি মুসলিম প্রত্যেক দিন 100 কোটি করে, অথবা প্রত্যেক দিন 5 কোটি করে, বা প্রত্যেক দিন 10 কোটি করে আমরা কি করব? ইসরায়েলের দিকে পেশাব করব। 250 কোটি মুসলিম যদি ইসরায়েলের দিকে পেশাব করে, তাহলে গত বছর ফেনীতে দেখছিলেন যেরকম বন্যা হয়েছিল, 2022-এ আমাদের সিলেট যেরকম বন্যা হয়েছিল, 250 কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইসরায়েলের তার থেকে বড় বন্যা হয়ে যাবে। এবার আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আরে ভাই আমরা পেশাব করলে যারা বেশি যাওয়ার কথা, আমরা থুতু মারলে যারা বেশি যাওয়ার কথা, তারা আমাদেরকে কেন রক্তে ভাসিয়ে দেয়? যাদেরকে আমরা পেশাব করলে বেশি যাওয়ার কথা, তারা তো বেশি যাওয়া দূরের কথা, উল্টা 250 কোটি মুসলমানের চোখের সামনে 250 কোটি মুসলমান রাষ্ট্রপ্রধান, 250 কোটি মুসলমানের 57টা রাষ্ট্রপ্রধানের সামনে গাজাতে তারা রক্তবন্যা প্রবাহিত করছে। কেন তারা গাজাতে রক্তবন্যা প্রবাহিত করতে পারছে? প্রশ্ন হলো, উত্তর হলো, আমরা সংখ্যায় 250 কোটি আছি ঠিক, আমাদের 57টা রাষ্ট্র আছে ঠিক, আমাদের 57টা সেনাপ্রধান, আমাদের 57টা সেনাবাহিনী আছে ঠিক, আমাদের 57 জন সেনাপ্রধান আছে ঠিক, কিন্তু এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই 250 কোটি মুসলমানদেরকে পরিচালনা করার জন্য চেয়ারে যাদেরকে বসিয়েছি, এদের ভিতর ইসলাম নাই, এদের ভিতর কোরআন নাই, এদের ভিতর দ্বীন নাই, এরা প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। এটা হলো মূল জায়গা। আপনার মুসলমানদের নেতৃত্বে খালি পরিবর্তন হবে। আপনি দেখেন পৃথিবীর সাম্প্রতিক 2টা উদাহরণ দেখেন, হামাস, তালেবান। ভালো করে শুনেন, একটা উপমা হামাস, আরেকটা উপমা তালেবান। তালেবান কার বিরুদ্ধে দাঁড়িয়েছে? আমেরিকার বিরুদ্ধে। কত বড় লড়াই করেছে? 21 বছর। 21 বছর লড়াই করেছে, পরাজিত হয় না। কেন? তাদের আবার বলি, মনোযোগ, কেন? তাদের নেতৃত্বের মধ্যে ইসলামকে পরাজিত করার মানসিকতা, টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার মানসিকতা, ক্ষমতার জন্য মুসলমানের রক্ত বিক্রি করার মানসিকতা সম্পন্ন কোন নেতৃত্ব তাদের মধ্যে নাই। তারা সবাই আল্লাহর পথে অটল, তারা সবাই ইমানের পথে অটল, তারা সবাই ইসলামের পথে আপসীন। এজন্য 21 বছর লড়াই করার পর আমেরিকা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে, তালেবানকে কিছু করতে পারে না। একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেখেন, হামাস। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, ধূর্ত, হবিস, ইতর যত গালি আছে, এগুলো তো গালি না, গালি তো দেওয়া যায় না। এই সবচেয়ে নিকৃষ্ট যে দেশ, সেটা হলো ইসরায়েল। এবং এদের গোয়েন্দা বাহিনী এত দুর্দর্শ, মুসাদ। পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা বাহিনীর একটা হলো মুসাদ। এত কিছুর পরও 2 বছর তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করেছে। 2023 সাল থেকে শুরু হয়েছে, 2023 সালের 7 অক্টোবর শুরু হয়েছে, 2025 সালের 9 অক্টোবর শেষ হয়েছে। 2 বছর 2 দিন তুফান আল আকসা অভিযান পরিচালনা হয়েছে। গাজায়, ফিলিস্তিনে মুসলমান শহীদ হয়েছে কতজন? 65,000 মুসলমান। 65,000 মুসলমান শহীদ হয়েছে, তারপরও কিন্তু ইসরায়েল গাজার মুজাহিদদেরকে হারাতে পারে নাই। কেন পারে নাই? দেখেছে এদের নেতৃত্বে দৃঢ়তা আছে, আর যাদের নেতৃত্বে দৃঢ়তা আছে, পৃথিবীর কোন সুপার পাওয়ার তাদেরকে পরাজিত করতে পারবে? বলেন না, পরাজিত করতে পারবে? তো তারা তখন দেখেছে, কিরে, এদেরকে সম্মুখ যুদ্ধে হারানো যাবে না, এদেরকে সম্মুখ যুদ্ধে পরাজিত করা যাবে না। তাহলে কি করতে হবে? তাদের সাথে বুদ্ধি দিয়ে একটা যুদ্ধ করতে হবে, যেটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া।
যেটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। তখন মুসলমানদের বিরুদ্ধে তারা আরেকটা যুদ্ধ চালু করেছে, যে যুদ্ধকে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, চিন্তা যুদ্ধ। অর্থাৎ মুসলমানদের মধ্যে এমন একটা সিস্টেম তারা চালু করবে, মুসলমানদের মধ্যে এমন একটা ধারা তারা চালু করবে, মুসলমানদের ভিতর এমন একটা স্লো প্রয়োজন তারা দিবে, মুসলমানদের মধ্যে এমন একটা অ্যান্টিবায়োটিক তারা দিবে, মুসলমানদের ভিতর এমন একটা ভ্যাকসিন তারা দিবে, মুসলমানদের মধ্যে এমন একটা টিকা তারা দিবে, যে ভ্যাকসিন গ্রহণ করলে, যে টিকা গ্রহণ করলে, যে চিন্তা গ্রহণ করলে আপনার নাম হবে আব্দুল্লাহ, আপনার নাম হবে আব্দুল সামাদ, আপনার নাম হবে আব্দুর রহমান, আপনার নাম হবে আহমদ, আপনার নাম হবে মোহাম্মদ, আপনার নাম হবে রেজাউল করিম, আপনার নাম হবে মিজান, আপনার নাম হবে ইসলামিক। কিন্তু আপনার মধ্যে নামই থাকবে ইসলাম, ইসলামের নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না। এই টার্গেট করে তারা কি টার্গেট করেছে? সবচেয়ে বড় যে জায়গা টার্গেট করেছে, মনোযোগ, এই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য, আমাদের মুসলমানদের ভিতরে এমন একটা প্রজন্ম গড়ে তোলার জন্য, যেই প্রজন্মের মধ্যে ইসলামের কিছুই থাকবে না, যেই প্রজন্মের মধ্যে দ্বীনের কিছুই থাকবে না, যেই প্রজন্মের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শের কিছুই থাকবে না, এমন একটা প্রজন্ম গড়ে তোলার জন্য তারা সবচেয়ে বড় ষড়যন্ত্র যে জায়গায় করেছে, সেই জায়গা হলো শিক্ষা ব্যবস্থা। এই জন্য ব্রিটিশ যখন 1947 সালে আমাদের দেশ থেকে বিদায় নেয়, ব্রিটিশ যখন 1947 সালে আমাদের দেশ থেকে বিদায় নেয়, ব্রিটিশ বিদায় নেওয়ার আগে বলে গিয়েছিল, বিদায় নিচ্ছি, মনোযোগ, ব্রিটিশ বিদায় নেওয়ার আগে বলে গিয়েছিল, বিদায় নিচ্ছি কিন্তু এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, বিদায় নিচ্ছি এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাচ্ছি, এই শিক্ষা ব্যবস্থায় যারা পড়াশোনা করে বেড়ে উঠবে তারা নামে হবে মুসলমান, কিন্তু ইসলামের কিছুই তাদের মধ্যে থাকবে না, শরিয়ার কিছুই তাদের মধ্যে থাকবে না, থাকবে না। তাদের নাম হবে আব্দুল্লাহ, তাদের নাম হবে আহমদ, তাদের নাম হবে মোহাম্মদ, তারা মুসলমান হবে নামে, কিন্তু চিন্তা চেতনায় হবে তারা ব্রিটিশ, চিন্তা চেতনায় হবে তারা ইংরেজ। এই চিন্তাকে সামনে রেখে ব্রিটিশরা আমাদের উপর এমন একটা শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে গিয়েছিল, যে শিক্ষা ব্যবস্থায় স্কুলে 5 বছর আমাদের ছেলে প্রাথমিক স্কুলে পড়ে, কিন্তু দেখা যায় 5 বছর পড়ার পরও, প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর পড়ার পরও, আমাদের দেশের স্কুলে পড়ার পরও শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারে। গত 15 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ ধ্বংস করা হয়েছে, গত 15 বছরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কি পরিমাণ নষ্ট করা হয়েছে। যেখানে ছিল আসসালামু আলাইকুম, ওখানে সালাম কেটে আনছে হিন্দুদের প্রণাম নমস্কার। যেখানে মুসলমানদের সংস্কৃতি ছিল কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো, সেখানে আলহামদুলিল্লাহ কেটে দিয়েছে। অশ্লীলতাকে কি পরিমাণ প্রমোট করা হয়েছিল গত শিক্ষা ব্যবস্থায়। সামাজিক বিজ্ঞান ও সুরক্ষা বই 7ম শ্রেণী, ওখানে গল্প লিখেছে নিজেকে ছিল, ওখানে লিখছে একজন মেয়ে সে যখন বয়সন্ধিকাল পার করবে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হবে, গল্প লিখছে, ওই সময় সে যদি তার গার্লফ্রেন্ডকে, সে যদি তার ছেলে বন্ধুকে চুমু খেতে নাও দেয়, তবে তার হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এগুলো আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থায়। যাক, দীর্ঘ সংগ্রাম হলো, দীর্ঘ আন্দোলন হলো, আমাদের আপা চলে গেলেন। আল্লাহকে আপা যেখানে আছেন ভালো রাখুন, আমিন কয় না, নাউজুবিল্লাহ কয় না, আপা যেখানে আছেন ভালো থাকেন। এখানে তো আসবেন, এখানে এটার উপায় আছে, এখানে তো আসার আর কোনো সুযোগ। আমরা এতটুকু দোয়া করি, যেখানে আছেন আপা কি থাকুন, ভালো থাকুন। আচ্ছা যাক, এরপরে আবার বলবেন যে হুজুর এটা কি বললো, যাক এটা বললাম না। আপা গেলেন, অনেক মানুষ কান্না করলো যারা আপা সৈনিক। আচ্ছা যাক, সমস্যা নাই। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা যিনি আগে যিনি ছিলেন ওহিদুজ্জামান খান, তার সাথে দেখা করলাম। আমি ছিলাম, শেখ আহমদুল্লাহ সাহেব ছিলেন, আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন, প্রফেসর মুখতার স্যার ছিলেন, খলিল রহমান মাদানী সাহেব ছিলেন, সাখাওয়াত রাজি সাহেব ছিলেন, আমাদের ইসলামী আন্দোলনের গাজিয়াত রহমান সাহেব ছিলেন। আমরা সব ঘটনা থেকে একজন প্রতিনিধি হয়ে গেলাম, গিয়ে বললাম এতদিন তামাশা করছেন, এতদিন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নামে তামাশা ছিল। কি তামাশা আপনি জানেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার তামাশা কোন পর্যন্ত গেছিল, কান খাড়া করে শুনেন। আমাদের দেশের প্রাথমিকে একটা সিলেবাস আছে, তার আমরা ইসলাম শিক্ষা আছে না নাই? ওই হাটাজারি বলতেছি, 2500 মানুষ কথা বলে না। ইসলাম শিক্ষা আছে না নাই? আমাদের ইসলাম শিক্ষা বই আছে, মনোযোগ,
কিন্তু দেখা যাচ্ছে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য কোনো শিক্ষক নাই। এমন বহু স্কুল আমরা জরিপ করে পেলাম যে স্কুলে বই আছে ইসলাম শিক্ষা, কিন্তু ইসলাম শিক্ষা পড়াচ্ছে ডাইরেক্ট হিন্দু। ইসলাম শিক্ষা পড়াচ্ছে ডাইরেক্ট হিন্দু। তখন আমরা বলেছিলাম সরকারকে যে ইসলাম শিক্ষা পড়ানো হিন্দু কেমনে পড়াবে, যে নিজে কোরআন পড়তে পারে না, যে নিজে ঈমান জানে না, যে নিজে ওযু জানে না, যে নিজে গোসল জানে না, যে নিজে কালেমা জানে না, যে নিজে নামাজ জানে না, যে নিজে ইসলামের মৌলিক বিধানগুলো জানে না, সে আমাদের বাচ্চাদেরকে কি ইসলাম পড়াবে? সে আমাদের বাচ্চাদেরকে কি দ্বীন শিখাবে? সে আমাদের বাচ্চাদেরকে কি শরিয়া শিখাবে? আমরা বললাম, মাননীয় সরকার মহোদয়, একটা কাজ করেন, দেশের প্রত্যেকটা স্কুলে একজন প্রাথমিক শিক্ষক নিয়োগ দেন। যে দেখেন সকল প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রাইমারি টিচার এমন নিয়োগ দেন যার পদ হবে ধর্মীয় শিক্ষক, যিনি বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, বাচ্চাদেরকে দ্বীন শিখাবেন, বাচ্চাদেরকে ওযু শিখাবেন, বাচ্চাদেরকে গোসল শিখাবেন। এই যে একটা ধর্মীয় শিক্ষক নিয়োগের, একজন ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রস্তাব আমরা দিলাম, এটা খারাপ না ভালো? সবাই জোরে বলেন, খারাপ না ভালো? সরকার বলল, হুজুর আপনারা তো খুব ভালো প্রস্তাব দিচ্ছেন, আমরাও চিন্তা করতেছি। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার কিছুদিন পর দেখি আমরা বলেছি আপনারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। ধর্মীয় শিক্ষক নিয়োগ তো দেই নাই, নিয়োগ দিছে কি? দেশের 63,000 প্রাইমারি স্কুল আছে, এই 63,000 প্রাইমারি স্কুলে 63,000 গানের শিক্ষক। নাউজুবিল্লাহ, বাড়িতে কে বলবেন? কম্বলের নিচে ফিয়া নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আপনার বাচ্চা কেমনে নাচবে, কেমনে ড্যান্স দিবে, ডুল বাজাইলে কেমনে লাভ দিবে, হারমোনি বাজাইলে কেমনে লাভ দিবে, গিটার বাজাইলে হাত কতটুকু বাঁকা করবে, কোমর কতটুকু বাঁকা করবে, আঙ্গুল কতটুকু বাঁকা করবে। তো স্কুলে একজন প্রাথমিক শিক্ষক নিয়োগ দিবে যে গান শেখাবে। আমাদের তো হয়েছে মাথা গরম। আমরা সরকারকে বলেছি, আপনারা যদি উল্টাপাল্টা করেন, বাংলাদেশের ডাইরেক্ট কারবালা হবে, কারবালা। বাংলাদেশে ডাইরেক্ট কি হবে? কারবালা হবে। এবং এইটাও বলেছি, আপনারা যদি গাউরামি করে 63,000 স্কুলে 63,000 গানের শিক্ষক নিয়োগ দেন, তাহলে এটা বন্ধ করার জন্য যদি যুদ্ধ করার প্রয়োজন হয়, বাংলাদেশের মুসলমান আপনাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। তারপরেও আমাদের দেশে স্কুলে গানের শিক্ষক আমরা নিয়োগ দিতে দিব। কথা বলেছেন কে? কিশোর শর্মুনাই। কথা বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। কথা বলেছেন হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। সব ঘটনা থেকে যখন থ্রেট গেছে, সরকার বলছে না ঠিক আছে, এটা বাতিল করছে। এখন বাতিল করেই কাম শেষ নাকি? আপনাদের স্কুলে আমার ট্যাক্সের টাকা স্কুলের বেতন হয়, আমার ট্যাক্সের টাকা স্কুলের ভবন হয়, আমার ট্যাক্সের টাকা স্কুলের বই চেপে আসে, আমার ট্যাক্সের টাকায় যারা এনসিটিভিতে বসে আছে তারা বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকায়, মুসলমানদের রেমিটেন্সে, মুসলমানদের ট্যাক্সের টাকায় প্রাথমিক বিদ্যালয় হবে। সেখানে আমাদের বাচ্চাদেরকে ধর্ম শেখানো হবে না, সেখানে আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানো হবে না, সেখানে আমাদের বাচ্চাদেরকে দ্বীন শেখানো হবে না, সেখানে আমাদের বাচ্চাদেরকে নামাজ শেখানো হবে না, সেখানে আমাদের বাচ্চাদেরকে নামাজ শেখানো হবে না। ওই তামাশার শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? বলে এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? তাহলে সবকিছু বলার দায়িত্ব হুজুরদের। হ্যাঁ, সবকিছু বলার দায়িত্ব হুজুরদের। আপনাদের বলার প্রয়োজন আছে না নাই? এবার গান বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে? জুড়ে বলেন না, গান বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে? তাহলে আমাদের দেশের রাষ্ট্র আল্লাহর পক্ষ থেকে গজব আনার ব্যবস্থা করতেছে। গজব আনার ব্যবস্থা কি? আপনি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের দোয়া মাহফিলে যান সংসদ ভবনে। এবার গেলাম আমরা, গিয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফ তিলাওয়াত শেষ, কোরআন শরীফ তিলাওয়াত শেষ হতে দেরি, গান বাজনা শুরু হতে দেরি না। আর 16 ডিসেম্বর আসলে আপনি দেখবেন গান বাজনা এত ব্যাপক। এবার বলেন, গান বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে? যুবকরা জুড়ে বলেন, গান বাজনা আল্লাহর রহমত আনে না গজব আনে?
এই গান বাজনা রাষ্ট্রীয়ভাবে যেন প্রমোট না করা হয়, গান বাজনা যেন রাষ্ট্রীয়ভাবে আয় আমদানি না করা হয়। গান বাজনার পিছনে আমার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা, আমাদের প্রবাসীদের টাকা, আমাদের শ্রমিকদের টাকা রাষ্ট্রীয়ভাবে যেন কনসার্টের পিছনে খরচ না হয়, রাষ্ট্রীয়ভাবে নর্তকী ভাড়া করার পিছনে যেন খরচ না হয়, রাষ্ট্রীয়ভাবে নর্তকীদের পিছনে যেন খরচ না করা হয়। এই দাবির সাথে আপনারা একমত আছেন না? নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। ইসলামের শত্রুরা দেখেছে এ মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। কেন জানেন? কারণ মুসলমানেরা এমন একটা জাতি, ওই তুই দিকে আমার চেয়ে বড় ওয়াজ করতেছ, চুপ থাক, দিচ্ছি তুই দিকে আমার থেকে বেশি ওয়াজ করতেছ, তাহলে বসে একটু আমার ওয়াজ শুন, তারপর তোকে সুযোগ দিব ইনশাআল্লাহ। যা শুনেন ভালো করে। ইসলামের শত্রুরা জানে যে মুসলমানেরা এমন একটা জাতি, এরা পৃথিবীতে জন্মগ্রহণ করেই আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য। মুসলমানকে মৃত্যুকে ভয় পায়? বলে না, মুসলমানকে মৃত্যুকে ভয় পায়? আমি কালকে দোয়া করেছি, আল্লাহ এই ভূমিকম্প দিয়ে, বিল্ডিং ধসিয়ে আমাদেরকে মৃত্যু দিয়েন না। আমিনটা বলেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে মৃত্যু দিয়েন না। পানিতে ডুবিয়ে আমাদেরকে মৃত্যু দিয়েন না। আগুনে পুড়িয়ে আমাদেরকে মৃত্যু দিয়েন না। একদম বিছানা ছটফাতে ছটফাতে, নড়তে পারি না, চড়তে পারি না, জায়গায় খাই, জায়গায় পেশাব করি, জায়গায় পায়খানা করি, মানুষ আমাদের জন্য বিরক্ত হয়। আল্লাহ এমন হায়াতে আমাদেরকে পৌঁছাইও না। এখানে আমি আসতে পারি, এই পর্যন্ত বাঁচতে চায় মানুষ, বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমুর। আল্লাহ আমার দেখবেন একদম তুরতুরে বুড়া, অশীতিপর বৃদ্ধ, নড়তেও পারে না, বিছানায় পড়ে আছে, শুধু টুটটা নড়ে, একটু কথা শুনে, তাকে হাত দিয়ে খাওয়াতে হয়, জায়গায় পেশাব করে, বিছানায় এই আপনার লুঙ্গি খুলতে হয়। আপনি এখনো শক্ত আছেন, সমস্যা নেই, আপনি তো পুরাই শক্ত আছেন এখন, আপনার কথা বলতেছি না, সমস্যা নেই, ভালো করে শুনেন। বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে, তারপর মানে সবার জন্য একটা বিরক্তির কারণ হয়। এটাকে বলে আরজাল লওমা। আল্লাহ এমন বয়সে পৌঁছানোর আগে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েন। আমিন। এখনো আমি নাচতে বলতেছি, দেখছেন? আমি বলেছি আল্লাহ ভূমিকম্পে মরতে চাই না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না, ডাইরেক্ট আপনার রাস্তায় শহীদ হতে চাই। শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত আছে তো যুবকরা? ইনশাআল্লাহ। আল্লাহ হয় শহীদ দেন, আর যদি শহীদি মৃত্যু নসিবে না থাকে, আছেন তো? মাশাআল্লাহ। যদি শহীদি মৃত্যু নসিবে না থাকে, তাহলে আল্লাহ এমনভাবে মৃত্যু দেন, সবাই ধরবে, গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তারপর দাফন করবে। হয় শহীদি মৃত্যু অথবা স্বাভাবিক মৃত্যু। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা দেখেছে যে মুসলমান এমন একটা জাতি, এরা কখনো মৃত্যুকে ভয় পায়। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, তাহলে আপনাদের ইমানি জজবা বাড়বে। গত 3 মাস আগে আমি গিয়েছিলাম কাহেরায়, মিশর কায়রোতে। সিলেট জাফলং গেছেন কে কে? দেখে হাত তুলেন তো। ওরে সুবহানাল্লাহ রে, দেখছেন 3 ভাগের 2 ভাগ গেছে। কিচ্ছু নাই রে, কি আছে দেখার বলেন তো? কিচ্ছু নাই। হুদাই পাহাড় একটা আছে, তাও ইন্ডিয়ায়, পাথর একটা আছে, তাও ইন্ডিয়ায়, ঝুলন্ত ব্রিজ আছে একটা, তাও ইন্ডিয়ায়, কিচ্ছু নাই। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের যে হুজুগে নাচে, হুজুগে বাঙালি, আয় রে ভাই, আমাদের বাংলাদেশের মানুষের কি পরিমাণ আবেগ আর হুজুগ। আমরা ছোটবেলায় দেখতাম গাছ কাটলে পুকুরে গাছ ফেলাই যাবে, অর্থাৎ গরমকালে গাছটা কাটছে, এখন সে ফার্নিচার বানাবে না, এখন সে খাট বানাবে না, এখন সে সোফা বানাবে না, এখন গাছ রাখবে কোথায়? গাছ রাখে পুকুরে। 2 মাস আগে শরীয়তপুরে কি করছে জানেন? হঠাৎ এলাকার মুহূর্তের ভিতর খবর ছড়িয়ে পড়ছে, অমুকের পুকুরে গাইবি একটা জিনিস বের হয়েছে। কিছুক্ষণ পরবার মাথা তুলে আবার ডুবে, মাথা তুলে আবার ডুবে, মাথা তুলে আবার ডুবে। মুহূর্তের ভিতর সারা এলাকায় খবর ছড়িয়ে পড়েছে যে অমুকের পুকুরে গাইবি ধন। ওই যে বেদাতিরা গান গায় না, আল্লাহ দন রাসুলে দিয়ে, আল্লাহ গেলেন গাইব হইয়া, আর রাসুলের দন খাজা কইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ বেরো না, খালি হাতে খাজা তোমার দরবারে, তোমার 14 গোষ্ঠীর মাথা। যাক, এখন মুহূর্তের ভিতরে এলাকায় খবর ছড়িয়ে পড়েছে অমুকের পুকুরে
গাইবি জিনিস উঠে নামে উঠে নামে উঠে নামে। এখন বেচারার উঠানে জায়গা নাই, পুকুরে জায়গা নাই, ঘাটে জায়গা নাই, পাড়ে জায়গা নাই, মানুষ দলে দলে আসতেছে আর গাইবি জিনিস দেখতেছে। কেউ মোমবাতি নিয়ে আসা শুরু হয়েছে, কেউ ডাইল নিয়ে আসা শুরু হয়েছে। বেচারা বাধ্য হয়ে থানা পুলিশে ফোন দিছে, ভাই পুকুরে নাকি কি একটা বাঁচতেছে, আমার বাসা। পুলিশ এখন কি করবে? পুলিশের জেলে আছে না, যারা পুকুরে, নদীতে, সাগরে বিশাল জাল ফেলে টেনে মাছ তুলে, জেলে খবর দিছে যে গাইবি কি জিনিস দেখে ফেলবো, ফালাও জাল পুকুরে। জাল ফেলে যে টানছে, দেখে তো টুকরা গাছের একটা টুকরা, অনেকদিন পুকুরের নিচে ছিল, হঠাৎ নামছে উঠে। তো এটা হলো আমাদের বাংলাদেশের মানুষের আবেগ। দেখেন আপনি জাফলংয়ে যান না, জাফলংয়ের ওপার হইলো ইন্ডিয়া ডাউকি, আর এপার হইলো তামাবিল বাংলাদেশ, তাই তো? হ্যাঁ অবশ্যই। বাংলাদেশ এবং ইন্ডিয়ার ডাইরেক্ট সীমানা আছে, ওপারে ইন্ডিয়া, এপারে বাংলাদেশ। তো ওই পারে হইলো গাজা ফিলিস্তিনের, আর ওই পারে হইলো রাফা মিশর। গেট আছে, মাঝে মাঝে গেট খুললে আপনি গাজায় যেতে পারবেন, আবার গেট খুললে গাজা থেকে মানুষ এই পারে আসতে পারে। তো ওখানে ডাইরেক্ট সীমান্ত আছে, ওই পারে হইলো গাজা, এই পারে হইলো মিশরের রাফা। তো 2023 সালের 7 অক্টোবর যখন তুফান আল আকসা শুরু হয়, দেখেন 2023 সালের সেপ্টেম্বরের শেষ দিকে, অক্টোবরের শুরুতে ইসরায়েল পৃথিবীতে একটা নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নাই, অর্থাৎ তারা দেখিয়েছে পুরোটা ইসরায়েল, রামাল্লাহ তাদের, পশ্চিম তীর তাদের, গাজা তাদের, বাইতুল মাকদিস তাদের। অর্থাৎ এখন যে পশ্চিম তীর আছে, যেটাতে আপনার ইয়াসির আরাফাতরা, এখানে কিন্তু যুদ্ধ নাই, যুদ্ধ গাজায়। কেন নাই? লম্বা কারণ, ওদিকে বলছি না। অর্থাৎ পুরোটাই ইসরায়েল হয়ে যাবে, ফিলিস্তিন নামে কোনো স্বাধীন রাষ্ট্রই থাকবে না। ওই যখন মানচিত্রটা যখন প্রকাশ করলো, তখন দুইটা পথ ছিল, হয় আপনি গোলামি মেনে নেবেন অথবা জিহাদ করবেন। মুসলমানরা দ্বিতীয় পথ বেছে নিল যে গোলামি মানব না, যেহেতু জায়গার মালিক আমি, জায়গার রেজিস্ট্রি আমার নামে, দাগ আমার নামে, পর্সা আমার নামে, খতিয়ান আমার নামে, সবকিছু যেহেতু আমার নামে, আমার হাতে যদি একটা বাঁশের লাঠিও থাকে, তারপর আমি তোমার সাথে জিহাদ করব। যুদ্ধ শুরু হলো 7 অক্টোবর। প্রথম দিকে মিশর মাঝে মধ্যে গেট খুলে দিত। কেন গেট খুলে দিত? যারা ওই পারে আহত হয় তারা যেন চিকিৎসার জন্য বা আশ্রয় নেওয়ার জন্য, একান্ত বৃদ্ধ যারা আছে, যেমন যখন মায়ানমারে রোহিঙ্গাদের উপর অত্যাচার চলে, বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। অর্থাৎ মায়ানমার থেকে কেউ আসলে পাসপোর্টও লাগবে না, যে স্বাভাবিকভাবে এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্ট লাগে, ইমিগ্রেশন লাগে, ভিসা লাগে, তারপর যেতে হয়। আর জরুরি অবস্থায় গেট খুলে দিলে এরা শরণার্থী, তাদের পাসপোর্টও লাগে না, তাদের ভিসাও লাগে না, তাদের কিছুই লাগে না, তারা এখানে আসে। তো প্রথম দিকে যখন যুদ্ধ শুরু হয়, গেট খুলে দিয়েছিল। বিশ্বাস করেন, এখন বলতেছি না, আমার গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। আমরা 500 কিলোমিটার দূরে এরকম নিভৃত একটা গ্রাম, একটা 3তলা বাড়িতে গেলাম। হ্যাঁ, 3তলা বাড়িতে এই আমাদের 10 হাত যেমন রুম, এরকম 10 হাত রুম, এদিকে পর্দা দেওয়া, এদিকে পর্দা দেওয়া, এদিকে পর্দা দেওয়া। এখানে একটা আহত ফ্যামিলি থাকে, একটা ছোট রুমে 3টা খাট, 3টা পর্দা, 3টা ফ্যামিলি। এখন 10 হাতের একটা ফ্যামিলি, একটা রুমে যদি 3টা ফ্যামিলি থাকে, তাহলে কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনি চিন্তা করেন। এখানে একটা ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি, এখানে একটা ফ্যামিলি। তো আমরা প্রথম গেলাম, যাওয়ার পর প্রথমেই সুবহানাল্লাহ একজন যুবক পেলাম। ফিলিস্তিন মানুষকে দেখলে আপনাদের চেহারা এত সুন্দর যে মনে হবে আল্লাহ জান্নাত থেকে কোনো ফুল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরকম একজন তাগড়া যুবক, 28 বছর বয়সী, উঁচা লম্বা, যদি আমার এরকম ধরে, আমি আর শ্বাস ফেলার সুযোগ পাবো না। কিন্তু অবস্থা কি? তার 2 হাত এখানে কাটা, 2 পা এখানে কাটা, 2 হাতও কাটা, 2 পাও কাটা। এটা হুইল চেয়ারে বসে আছে, হাসতেছে, নড়তেছে, দোয়া করতেছে, উঠতে পারতেছে না, বসতেও পারতেছে না, ধরতেও পারতেছে না, হাঁটতেও পারছে না। কেন? তার হাতও কাটা। কেন? তার পাও কাটা। আমরা কি করলাম? যে বাইরের একটা দোয়া করে, আমরা দোয়া করছি স্বাভাবিক ভাই, আমাদের বাঙালি মানুষের আবেগ বেশি, আমরা কান্নাকাটি করলাম। দোয়ার পর দেখলাম যে তার হিম্মত আরো বেড়ে যাচ্ছে। সে বলতেছে, সানাযহাবু মাআকুম ফিল আকসা। হে বাঙালি মুসলমান, এত পেরেশান হইস না, এত চিন্তা হইস না, এত কান্নাকাটি করিস না। কিছুদিন ভিতর তোমাদেরকে নিয়ে আমরা বাইতুল মাকদিস যাবো, ওয়া নুসাল্লি ফিল আকসা ইনশাআল্লাহ। তোমাদেরকে নিয়ে একসাথে বাইতুল মাকদিস নামাজ পড়ব। যে জাতির 2 হাত নাই মিয়া, 2 পা নাই, এরপর স্বপ্ন থেকে বাইতুল মাকদিস বিজয় করবে, এই জাতিকে পৃথিবীতে পরাজিত করবে এমন কোনো পরাশক্তি নাই। এই জাতির নাম মুছে দিবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। রব্বকে আবার কসম করে বলি, সরওয়ারে দো আলম যে রক্তমাখা ইসলাম আমাদের কাছে রেখে যাচ্ছেন, তার যে দান শহীদ করা আদর্শ আমাদের কাছে রেখে
আমাদেরকে দিয়েছেন। আমরা যদি সেই ইসলামের উপর অটল হয়ে যাই, আমরা যদি সেই আদর্শের উপর অটল হয়ে যাই, সাতার মাতার ইন্ডিয়া, সাতার মাতার আমেরিকা, পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো আমাদের মাঝে ওই যে বলছি না, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রয়োজন দিয়ে দিয়েছে। কারণ তার নাম আব্দুল্লাহ, তার জিগান সূরা ফাতিহা, তবে ঈদুল ফিতরের পবিত্র জানাজা, ঈদুল ফিতরের পবিত্র জানাজা শুনেন নাই? আর আমাদের দেশের মানে কুশিক্ষা কোন বছর তো গেছে, আপনি চিন্তা করেন। বলছিলাম না, যখন গায়িকা বাড়বে, গান বাড়বে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। গায়িকা বাড়তে বাড়তে সংসদে আরেকজনের সংসদে দাঁড়িয়ে বলছে যে আমাদের দেশের মোল্লা মুন্সিরা বলে গান বাজনা হারাম। আমি বুখারী শরীফ পড়েছি, সিহা সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, মিশকাত পড়েছি, কোথাও গান বাজনা হারাম পাই নাই। নাউজুবিল্লাহ, বাড়িতে কে বলবেন? এই জন্য এই সব কিছুর মেকানিজম করে কি দিয়ে? এই সব কিছুর মেকানিজম করে শিক্ষা ব্যবস্থা দিয়ে। অর্থাৎ তারা চায়, আমার শেষ কথা মনোযোগ, তারা চায় আমাদের প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে। আর আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমরা এই প্রজন্মকে কোরআনের সাথে সম্পর্ক করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে আসতে বলছেন। তারা চায় কোরআন থেকে বিচ্ছিন্ন করে দিতে, আমরা কোরআনের সাথে সম্পর্ক করে দিব ইনশাআল্লাহ। তারা চায় কোরআনের বাতিকে নিভিয়ে দিতে, এই শতাব্দীতে বাংলাদেশের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আমরা কোরআনের আলো চালিয়ে দিব ইনশাআল্লাহ। এজন্য কি করতে হবে? আমি সব জায়গায় বলি, আপনার ছেলেরা ভাই আমার মতো আলিম বানানোর দরকার নেই। আপনি যদি মনে করেন যে হুজুর আমার ছেলের আলিম বানানোর দরকার নেই, বাংলাদেশে যেই পরিমাণ আলেম আছে, আগামী 10 বছরে যদি কেউ নতুন আলেম না হয়, কোনো আলেমের সংকট হবে না। আপনার ছেলেকে বিজ্ঞানী বানাবেন, ভালো কথা, ড্রোন বানানো শিখবে, ক্লাসিক্যাল বানানো শিখবে, ব্যালিস্টিক মিসাইল বানানো শিখবে, অ্যাটম বোম বানানো শিখবে, হ্যাঁ, যুদ্ধ বিমান বানানো শিখবে। কারণ ভাই বিশ্বাস করুন, আমাদের বাংলাদেশের কিচ্ছু নাই। যে পাকিস্তানকে আমরা 71-এ হারাইছি, হ্যাঁ, যে পাকিস্তানকে আমরা 71-এ হারাইছি, 96-তে তারা অ্যাটম বোমের মালিক, পারমাণবিক শক্তির অধিকারী। পাকিস্তানকে কেউ যদি এখন দুনিয়া থেকে মুছে দিতে চায়, তাহলে পাকিস্তানের কিচ্ছু করা লাগবে না। যদি অ্যাটম বোমগুলো ফুটায়, দুনিয়া অর্ধেক নাই। যেই পাকিস্তানকে 71-এ হারাইলাম, তাদের এখন অ্যাটম বোম আছে। আর আমাদের বাংলাদেশের কি আছে? রটা সঙ্গীত। কি সঙ্গীত? রটা সঙ্গীত বুঝছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের গান। ভাই বাচ্চারা প্রথম শিখাবে কালিমা তাইয়্যিবা, বাচ্চারা প্রথম শিখাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের শিক্ষা শুরু হয় রটা সঙ্গীত দিয়ে। অমা ফাগুনে তোর আমের বলে, এই মা মানে হাসিনারে ডাকতেছে না, এই মা মানে তার দুর্গা মানে ডাকতেছে, কারণ সে তো একটা হিন্দু, ভারতের দালাল। এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের দালাল। বলেন, এই রবীন্দ্রনাথ ছিল ব্রিটিশের। আমি গত বছর চট্টগ্রাম পলো গ্রাউন্ডে লক্ষ মানুষের সামনে আমার বক্তৃতায় বলেছিলাম যে রবীন্দ্রনাথ বাংলাদেশের দুশ্মন, ঢাকা ভার্সিটির ঢাকায় হওয়ার পক্ষে ছিল রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ ব্রিটিশের দালাল, বাংলাদেশ বিরোধী। তার লেখা গান ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, আমাদের না। ক্লিয়ার কথা। এখন মামলা দিলে জন্মে না। ভালো করে শুনেন, এগুলা সবাই বলে আমরা আছি, পরে কেউই নাই। এরা কেউ কোন কথা বুঝছেন? এজন্য শুনেন, আমাদের দেশের কিচ্ছু নাই। একটা আছে রটা সঙ্গীত, আর রাতের চেতনা ব্যবসা। আরে বাবা, কার থেকে চেতনা ছড়াইবে? খালি চেতনা ব্যবসা দেখবে। এজন্য আপনার ছেলে অস্ত্র বানানো শিখুক, আমি চাই। আপনার ছেলে বিজ্ঞানী হোক, আমি চাই। আপনার ছেলে ডাক্তার হোক, আমি চাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমি চাই। আপনার ছেলে বড় রাজনীতিবিদ হোক, আমি চাই। আপনার ছেলে বড় মানে আবিষ্কারক হোক, বিজনেসম্যান হোক, আমি চাই। কিন্তু এগুলা হতে গিয়ে ইসলাম ছাড়া না ইসলাম সহ? এগুলা হতে গিয়ে ইসলাম সহ না ইসলাম ছাড়া? এজন্য শুনেন, এজন্য যাতে ইসলামের সাথে সম্পৃক্ত না হয়, এই জন্য দেখবেন আমাদের প্রাথমিক বিদ্যালয়কে তারা তাদের মতো সাজাইছে। আবার যাতে হিসখানায় না আসে, মক্তবে না আসে, উনারিতে না আসে, কেজি স্কুল বের করছে, এনজিও স্কুল বের করছে, কত কিছু বের করছে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আপনার ছেলেকে স্কুলে দিবেন, দেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু বাচ্চার বয়স যখন, দাঁড়াও তুমি, বিসমিল্লাহ, দাঁড়াও, নারা তাকবীর বলো। আরে আপনার বলো, আপনি তুমি নারা তাকবীর বলো। আরে জোরে বলো, হাত মেরে বলো, ভয় পাওয়ার কিছু নেই, তোমার পুরস্কার দিবেন, বলো না, বলো। তোমার নাম কি? আরিফ মাহমুদ। বয়স কত? 9 সালে। তাহলে তার সামনে তোর বিয়ে দিয়ে দিবি, সমস্যা নাই। এর চেয়ে মনে করেন আরো পিচ্ছি কেউ নাই যে 4-5 বছর বয়স, এরকম কেউ নাই। বসো,
এই তুই দাঁড়া, তোর বয়স কত? হ্যাঁ, 9 বছর হই। আপনার বয়স কত? শেখ, আপনার নাম কি? মোহাম্মদ। না, আপনি এর চেয়ে আর ছোট নাই কেউ? একদম ট্যাবলেট কেউ নাই যে 5 বছর বয়স? ইমরান কো। কেউ নাই? ইমরান কো। আর একজন হাত তুলছে। আরে তোর বয়স- আপনার বয়স কত? হ্যাঁ, 8 না, আপনারা 5 বছর বয়সের কেউ নাই? আচ্ছা বসেন, সমস্যা নেই। মনে করেন দাঁড়া, মোহাম্মদের মতো আপনার ছেলে হয়েছে, আপনি স্কুলে দিতে চাচ্ছেন, 1 বছর পরে দেন। আপনি কেজিতে দিতে যাচ্ছেন, 1 বছর পরে দেন। এই একটা বছর মাদ্রাসা নুরানি আছেন, 1 বছর নুরানিতে দেন। কালেমাটা শিক্ষক, ইমানটা শিক্ষক, অজুটা শিক্ষক, গোসলটা শিক্ষক, কোরআনটা শিক্ষক, দিনটা শিক্ষক, 1 বছরে ইসলামের মোটামুটি মৌলিক বিষয়গুলো শিক্ষক, তারপরে স্কুলে দেন। এটা ডাক্তার হলে বুলেট হবে, ইঞ্জিনিয়ার হলে বুলেট হবে, বিজ্ঞানী হলে বুলেট হবে। কারণ 1 বছরে তার মাথা তখন খালি, তার মেমোরিতে তখন খালি। মেমোরিতে কোরআন বসে গিয়েছে, মেমোরিতে দিন বসে গিয়েছে, মেমোরিতে কালেমা বসে গিয়েছে, মেমোরিতে অজু বসে গিয়েছে, গোসল বসে গিয়েছে, নামাজ বসে গিয়েছে। এখন এটা বড় হলে ডাক্তার হলেও ইসলামকে কখনো ভুলবে না। এজন্য বাচ্চাদেরকে যদি আপনি স্কুলে দেন, স্কুলে দেওয়ার আগে অন্তত 2 বছর না পারেন, 3 বছর না পারেন, 1 বছরের জন্য হলেও নুরানিতে দিব তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে ইসলামের পথে কবুল করুন, দিন বিজয়ের কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করুন। আপনারা কি বুঝতে পারছেন যে পৃথিবীতে ইসলাম বিজয়ের পতাকা উড়া শুরু হয়েছে? ইসলাম বিজয়ের যে ঢেউটা শুরু হয়েছে এটাকে আপনারা টের পাচ্ছেন? ইসলামের বিজয়ের দিন যে অত্যাসন্ন এটাকে অনুভব করতে পারছেন? সুতরাং প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশের বয়স 54 বছর হয়েছে, কোরআনের বাংলাদেশ দেখি নাই, ইসলামের বাংলাদেশ দেখি নাই, আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, আল্লাহ কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার কোনো এক সময় দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।